ঘন্টা আমি হাঁটতে হাঁটতে অপেক্ষা করতে করতে কনসাল জেনারেলের সাথে দেখা করতে দেয় না। তো আমি বাসায় চলে আসছি। আমি বলি যে আবার জোহরের নামাজ পড়ে, বাসায় না হোটেলে চলে আসছি, জোহরের নামাজ পড়ে আবার যাবো। তো আমি বলছি যে 3টার সময় আমি ফেরত আসবো। 3টার সময় যা গেছি ভাবি 3:30টায় খুলে ওরা। যাওয়ার পরে বলে যে কনসাল জেনারেল তো এই মাত্র চলে গেল। তো আমি বললাম যে কার কাছে বলবো তাহলে? আমারে কি বলে জানেন ভাবি? ভুলে যান এই কথা। আমি বলি ভুলবো মানে কি বলতেছেন? বলে আপনার পরিবারের অনেক মানে এইভাবে এক্স্যাক্টলি বলে নাই, বলছে আপনার সম্মান আছে, পরিবারের সম্মান আছে। আমি বলছি আমি কি নাম আছে, আমি বলছি এই নাম নিয়ে কি মাটির নিচে যাবো না? এটা কি বাংলাদেশ এমবেসি? আমি মুখের উপর বলি বাংলাদেশ এমবেসি, বাংলাদেশ। বাংলাদেশ কনসুলেটে সারাদিন হ্যাঁ, কাটাইছি ভাবি, বলতে গেলে একদম। সেটা না করে আমেরিকান এমবেসি অথবা এফবিআই কাছে গেলেই তো হতো, পুলিশের কাছে। না ভাবি, না, পুলিশের কাছে আমি গেছি অলরেডি এটা নিয়ে কথা বলতে। ওরাই তো আমার অ্যাড্রেস দিচ্ছে। ভাবি আপনি কি মনে করেন আমি আমেরিকাতে থাকি আমি কিছু করবো না? এখানে আমি আমেরিকান সিটিজেন, ঠিক না? কিন্তু যেটা হয়েছে সেটা হলো যে ভাবি ওরা দুরন্তর মানুষ, বুঝতে পেরেছেন? এত বছর ধরে এটা আর সমস্ত কথা আমি পিছন দিকে ফিরায় তাকায় দেখি। আচ্ছা, তুমি কিছুদিন আগে তো তুমি কুমকুমকে আমাকে থ্রেট দিলা, এটা কোটা আগে করলা কেন? আমি তো ভাবছি আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনার ছেলে মারা গেছে। না, আমার মাথা খারাপ হবে কেন? হ্যাঁ, আমি কি জানি যে আপনার ছেলে আত্মহত্যা করে নাই? আমি তো সবসময় জানি না আজকে ইমন আত্মহত্যা করছে। কেন আত্মহত্যা করবে? ও তো ঝুলানোও ছিল না, ওকে তো ঝুলানোও ছিল না। কিন্তু আমার সামনে তো প্রমাণ ছিল না। আমার সামনে তো প্রমাণ ছিল যে ওরা যে বলে তুমি ক্লাব মেডিকেল সেন্টার থেকে তুমি বলছো সুপন রায় লিখছে যে ওকে ডাক্তার এনে দেখানো হয়েছে, ঝুলন্ত থেকে নামানো হয়েছে, এগুলো সব মিথ্যা। ক্লাবের কথা যদি বলি, আপনারা যখন ইমনে নিয়ে হসপিটালে চলে যান না, হসপিটালে না যেখানেই যান, হ্যাঁ, হলি ফ্যামিলি হসপিটালে গেছেন, এটা আমি ধরে নিব। যেহেতু আমি তো ইমনে চেহারাটা দেখছি, এখনো আমার মনে পড়ে যে ওর পুরা ঠোঁটটা কালো হয়ে গেছিল, মুখটা হয়ে গেছিল। আমি দেখতেছিলাম ওরে দরজা দিয়ে ঢুকার আগে। আমি তো ভাবি, আপনি জানেন যে আমিও আমার স্বামী হারাইছি ভাবি। আমি হারানোর ব্যথা আমার থেকে ভালো জানি, কিন্তু আমি তো জীবনে চিন্তা করতে পারি না যে কোনো মেয়ে নিজের জামাইরে খুন করতে পারে। বুঝতে পেরেছেন ভাবি? হ্যাঁ, পারে, যখন চরিত্র খারাপ হয়ে যায়। আমার এমন কান ছিল, বলছিল আমার বোর চরিত্র খারাপ হয়ে গেছে। হ্যাঁ, স্বামীর চরিত্র তো খারাপ ছিল, এটা তো আমিও জানি। সেটা তো নতুন কিছু না, এটা তো আমিও জানি। সে তো আমার ছেলের গায়ে হাত দিচ্ছে, আমার ছেলেও এটা বলতে পারছে। ও তো আমার ছেলের হাতের মধ্যে হাত বুলাইছে, যেরকম করে ছেলে 17 বছর বয়স ছিল, তারপরে ওর ছেলে আমার কাছে এসে বলছে। স্বামীর চরিত্র কি আমি জানতাম না? অবশ্যই জানতাম। আচ্ছা শুনো, এখন তোমাকে খারাপ এটা জানতাম। এখন তুমি কালকে তোমাকে আমি কখন ফোন দিব বলো? আজকে মানে কালকে মানে আজকে একটু পরে, ঘন্টা 2-1 পরে। ভাবি হ্যাঁ, তোমরা তো ঘুমাবে এখন। ফোন করতে পারেন। আমাদের এখানে সময়টা এখন প্রায় 1টার মতো হয়ে গেছে রাতে। হ্যাঁ, মানে 1টা হইছে। আমাদের ফজর হয়েছে। আপনাদের এখানে কত? আমার এখানে ফজরের নামাজ পড়লাম এখন 4:30 বাজে। আমার একটু ঘুমানোর দরকার, সারাদিন গত রাত্রে 4:30 থেকে। আপনিও ঘুমান ভাবি, আমিও ঘুমাই, কারণ আজকে সারাটা দিন আমার জাগিছে। ভাবি আমার মনে হয় না আমি আর কোনো কিছু করার দরকার আছে। আমার মনে হয় যে ভিডিও যখন ভাইরাল হয়ে গেছে, অনেক মানুষ অনেক জায়গা থেকে ফোন করতেছে আমারে। হ্যাঁ, তো এখন বাকি কথাগুলো কিভাবে তুমি কি করবে? তোমাকে সেভ করা হবে কিভাবে? তোমাকে কিভাবে আমরা সেভ করার কিছু নাই ভাবি। আমি নিজেরে সেভ করতে পারবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এখন আমি যতটুকু জানি যে আমার হাজবেন্ড যখন জানে যে এই জিনিসটা, ও তো আর জানতো না আমি যখন বাসা থেকে নিউ ইয়র্কে চলে আসি, ওরে আমি জানাই নাই কিছু যে আমি নিউ ইয়র্কে চলে আসতেছি। বুঝছেন? আমি ভান করছি যে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি চুপচাপ ওইখান থেকে খাইটা করছি। এই জন্য হীরা ভাই বলছে যে আমার মাথা খারাপ হয়ে গেছে। বুঝছেন? ওদের সাথে ঠিকই যোগাযোগ আছে, আমার সাথে কোনো যোগাযোগ নেই। তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি চরিত্রহীন না, চরিত্রবান সারা বাংলাদেশের মানুষ জানে। আমারও চরিত্রহীন। আমার হাজবেন্ডের সাথে কোনো ডিভোর্স হয় নাই। হীরা ভাই বলি এখন। তুমিও তো এরশাদ সম্বন্ধে কত কথা বলছো, কিন্তু এগুলি বলা কি ঠিক হয়েছে? আমি রাজনীতি করতাম। আমার ডিভোর্স হয়ে গেছে। আমি বলছি যে ঠিক আছে, প্রমাণ দেখান যে ডিভোর্স কোন দিক থেকে হয়েছে। এটা কি বাংলাদেশ নাকি? এটা হলো আমেরিকা। এই রুবি, আমার হাজবেন্ডের বন্ধু ছিল বলে হীরা, মাত্র একদিন দেখা হয়েছে হীরার সাথে আমার হাজবেন্ডের। এইগুলি আপনার সাথে নাকি স্বামীরা কোন কালে? সে না একটা চাইনিজ নাপিত, ওর সাথে তো আমার একদিন দেখা, মার সাথে একদিন না 2 দিন দেখা, আর ওর বাপের সাথে আমার হাজবেন্ডের একদিন দেখা হয়েছে। তারপরে আমরা তো কোনোদিন ওর সাথে যোগাযোগ করি নাই। ভাবি সব কথা তো আমি স্বামীরারই শুনছি ভাবি। আমি তো সব কথা স্বামীরের সঙ্গে আমার কোনোদিন কোনো কথা কাটাকাটিও হয় নাই।
আমি এতটাই ভালোবাসতাম তারে। সামনাসামনি কথা হয় নাই আপনার আচ্ছা, সাথে সামনাসামনি কথা হয়েছে ভাবি? তোমাকে কখন কিভাবে আমি করব, আপনার কথা শুনবো। কয় ঘন্টা পরে করব আমাকে বল। আল্লাহ শুকর, আপনি আলহামদুলিল্লাহ আমার তুই তোমাকেও পেয়ে বলছেন, গেলাম। খুব ভালো কথা, আপনি আমার অনেক আদর তোমাকে তো করছেন ভাবি। তুই বলতাম, এই আপনার অনেক বিকিকে আমি কোলে নিয়ে আমার অবাক লাগে। আমি বিকিকে, বিকির জীবনটাকে আমি বাড়াই দিলাম, আমি বাচ্চা যখন বাবা মারা গেল, আর আমার ছেলের জীবনটা তুমি নিয়ে নিলে, এটা আমি বিশ্বাস করতে পারি না। না এই ভাবি, ঠিক আছে, আল্লাহর ইচ্ছার উপরে আমাদের কোনো ইচ্ছা নাই। আল্লাহর যদি এটা ইচ্ছা হয়ে থাকছে তো হয়ে থাকছে। আর হ্যাঁ, আমি এখন সবর আমার করে যদি দিছি। কথা বলতে হয়, মানুষ যদি আমার গালিগালাজ করে বা যা কিছু বলুক, আমি কিন্তু ভাবি, আপনি জানেন যে আমি 10টা বাঙালি মেয়ের মতো না, আমি একটু অন্যরকম। আমার সাথে কেউ যদি বলে যে হ্যাঁ আগে বলছো আত্মহত্যা, এখন কেন হত্যা বলো, আগে জানতাম আত্মহত্যা, এখন জানি হত্যা, তফাৎটা হইলই, ঠিক নাকি ভাবি বলেন? হ্যাঁ, তুমি যেটা জানো অনেক মানুষ সেটাই। এরকম প্রশ্ন করতে পারে যে আগে তুমি, আপনিও করতে পারেন, তুমি আগে বলছো আত্মহত্যা, এখন কেন হত্যা বলো। আগে জানতাম আত্মহত্যা, এখন জানি যে এটা হত্যা, এখন এই তো, জন্য বলি হত্যা। এখন তুমি কি এভিডেন্স কি দিতে পারবা তোমার সপক্ষে? আমার এভিডেন্স দেওয়ার মধ্যে কি আছে ভাবি? ওই রাত্রে কি হয়েছে, ওই আমার জীবনে আমার হাজবেন্ড কি করছে, আমার ভাই কি করছে, আমার ভাইয়ের বউ কি করছে, আর আর লুসি কোথায় ছিল, যদি আমি সামিরারা বলি, কি করছে, তাহলে এগুলো। সবই বাইরে হয়ে আসবে। আর সবচেয়ে বড় কথা ভাবি, রুমির লাশ কবর থেকে তুললেই আমার মনে হয় আমার ছোট বোনটাই এই ব্যবস্থা করবে। ঢাকাতে আচ্ছা, আলহামদুলিল্লাহ, তোমাকে আমি যেন আবার পাই, আল্লাহর কাছে এটাই আমি যেন পাই, আর এই কথাগুলো তুমি ভাইরালে ছাড়তে পারো, এবং ছেড়ে তুমি প্রধানমন্ত্রীকে বলো, প্রধানমন্ত্রীকে বলো যে তোমাকে যেন সেভ আপনি করেন। জানেন না যে আমি নিজেও জানতাম না ভাবি যে ইমনের এত ভক্ত আছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। একজন ফোন করছে অস্ট্রেলিয়া থেকে, একজন ফোন করছে ভিয়েনার থেকে। আমি তো বলে, এই বাচ্চা বাচ্চা মেয়েরা বলে যে আন্টি আমার 95-এ জন্ম হয়েছে, আমি এত বেশি ভক্ত, এখনো ওর ছবি দেখলে আমি কান্দি। আমি বলি আরে আমি তো কোনোদিন চিন্তা করি নাই যে ইমন এত ফেমাস ছিল। এটা আল্লাহর কুদরতের শান, আমার 24 বছরের বাচ্চা।